হাই, আমি সঞ্জু। এই ভিডিওটা আমি করতে চাইনি, বাট কিছু কথা না বললেই নয়। আমাদের কমিউনিটিতে একজন ইউটিউবার আছে, সে সম্ভবত আমাকে অনেক ভিডিওতে পোক করেছে, বাট কোনোদিন তাকে রিপ্লাই দেওয়ার আমি দরকার বা প্রয়োজন কিছুই মনে করিনি, তাই দেইনি। বাট দেখছি যত চুপ থাকছি সে মাথায় চড়ে বসছে। তো আজকে তাকে একটা নাম ধরেই বলি, তার নাম হিরেমতি। ভাই, এটা কি নাম? মানে এটা ছেলেদের নাম নাকি মেয়েদের নাম? সরি, আমার জানা নেই। টাইটেল মনে হয় স্বর্ণ জয়তী। জয়তী আমাদের এখানে একটা মেয়ের নাম আছে। যাই হোক, তাকে কিছু কথা বলবো। পাশাপাশি এসএমবি অর্থাৎ শরৎ মিউজিক ভেঞ্চার পৌশালিদি, তার কাছে আমি একটু সরি চেয়ে নেব। দেখুন, অনেকে বলতে পারেন যে ভয় পেয়েছো নাকি? না, ভয় পাইনি। যদি ভয় পেতাম তাহলে যখন আমি রোস্ট করেছিলাম ওই পৌশালিদিকে, তখনই আমি এরকম একটা ভিডিও করতে পারতাম। বাট যদি ভয় পেতাম, এতদিন পরে কেন করছি? এটা ভয় নয়। আমি এখন বুঝতে পেরেছি আসলে আসলে ওরা কোনো ভুল কিছু করেনি। মানুষ তো অনেক দিন পরেও বুঝতে পারে না। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই এই ভিডিওটা করছি। হ্যাঁ, এই ভিডিওটা যদি নাও করতাম আমার কোনো যায় আসতো না, বা হয়তো আপনারা ভাবছেন যে এই ভিডিওটা করে আমি হয়তো বা অনেকের কাছে একটু ছোট হয়ে যাব বা লজ্জা পেয়ে যাব, ওরকম কোনো ব্যাপার না। যেটা সত্যি সেটা বলা উচিত, তাই না? যাই হোক, পৌশালিদির কাছে আমি সরি কেন বলছি সেটা পরে বলছি। তার আগে এই হিরোমতি, স্বর্ণজ্যোতি, কি স্বর্ণজ্যোতি না রূপজ্যোতি, যাই হোক, এই গলা ভাঙা ছেলেটা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কভার দিয়ে ভিডিওর মধ্যে যে কী চাউ 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 করে, অর্ধেক কথা বোঝা যায় না। সে আমাকে বলছে আমি নাকি ইউটিউব জগতের কলঙ্ক। তার দাদা, তুমি কোথাকার লঙ্ক? কি করেছো তুমি ইউটিউবে বা ইন্ডাস্ট্রির জন্য কি করেছো? এখনও রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমাকে কেউ মনে হয় বলে না যে এই ছেলেটাকে ইউটিউবে দেখেছি। যাই হোক, কারো পার্সোনাল অ্যাচিভমেন্ট নিয়ে আমি এখানে বাহাদুরি দেখাতে আসছি না। সে প্রত্যেকটা ভিডিওতে আমাকে পোক করে। দেখুন, একটা কথা বলি, এই যে পৌশালিদি বা আরও দু একজন ইউটিউবার রয়েছে, আমি দেখো সবসময় আমি পার্ট টাইম ইউটিউবে কাজ করি। মানে আমার এটা আমি আগেও বলেছি, আমি প্রফেশনাল এখনও নেইনি। মানে ভিডিও ছড়াছড়ি করে দিচ্ছি। একটা সময় গিয়েছে আমি কোনো দিন ভিডিও 2-3টা দিই, আবার কোনো দিন সপ্তাহে 2টা দিই, আবার কোনো দিন 15 দিনে একটা ভিডিও দিই। আপনারা আমার চ্যানেল দেখলেই বুঝতে পারবেন আমি এত ভিডিও করি না। এখন রিসেন্ট কিছু ভিডিও করছি, আবার দেখবেন কখন আমার ভীমরতি ধরে যাবে, আলসিয়া টাপ হয়ে যাব, একটু অলস টাইপের আমি, দেখবেন আবার ভিডিও করা ছেড়ে দিই। আমি একটু ল্যাব খাওয়াই ধরতে পারেন, এই টাইপেরই আমি। যাই হোক, এসএমবি শাকিব খানকে নিয়ে ভিডিও করতো, তার আগে দেবজিৎকে নিয়ে করতো। তো আমাদের এখানে কয়েকজন শিক্ষিত ইউটিউবার রয়েছে, 2-3 জন হবে। তারা একটা গ্রুপ তৈরি করে নিয়েছিল যে বাকি যারা উঠতে চাইবে ইউটিউবে তাদেরকে আমরা চেপে দেব। অনেক জায়গা থেকে তারা অ্যাটাক করে, সবসময় মূর্খ ইউটিউবার বলে, আগাছা বলে। এমনকি তারা এটাও বলতো যে দেবজিৎদের ফ্যান ক্যাটারিং করে, ভিডিও করে। তো তারপর কি হলো, এসএমবি এবং আরও 2-1 চ্যানেল তারা কিন্তু দেবজিতের ট্র্যাক থেকে কিছুটা সরে গিয়ে তারা বাংলাদেশের শাকিব খানকে নিয়ে ভিডিও করছে। দেখুন, শাকিবকে নিয়ে দিনে 10টা ভিডিও করে, 50টা ভিডিও করে, সে তাদের ব্যাপার। বাট আমিও কিন্তু এই ব্যাপারে রোস্ট করেছিলাম পৌশালিদিকে, একটু অন্যভাবে করেছিলাম। এখন আমার দেখে নিজেকে লজ্জা লাগছে। তো হয়তোবা যদি খুব বেশি দরকার হয় তাহলে আমি ভিডিওটা প্রাইভেটও করে দেব। বাট যেটা মুদ্রা কথা, আমি পৌশালিদিকে নিয়ে মানে গালিগালাজ তো করিনি, রোস্ট করেছি, মজার ভিডিও করেছি। তারপর আমাদের হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল, ওরা একটু রেগেছিল, তারপর ঠিকঠাক কথাবার্তা বলে, যাই হোক, সেই ব্যাপারটা মিউচুয়াল হয়ে গেছে। তারপরও আমি এখন সরি বলছি। সরি পৌশালিদি, সরি সৃঞ্জয় দা। যদিও অনেকে বলতে পারেন সরি বলারই বা কী দরকার, ব্যাপারটা তো অনেক দিন আগে হয়ে গেছে। কেন বলছি তার কারণ হলো, তারা যে দেবজিতের ট্রেক থেকে সরে গিয়ে শাকিব খানে দাঁড়িয়েছে, এটা শুধুমাত্র তাদের দোষ নয়, আমাদের এখানে কিছু শিক্ষিত ইউটিউবারদের দোষ রয়েছে। একটা সময় তারা দেবজিৎদের নিয়ে ভিডিও করতে বলে তাদেরকে কতই না কথা শুনতে হয়েছে। আরে আমার কথা ছাড়ুন, আমি তো পার্ট টাইম ইউটিউব করি, তারা তো প্রফেশনালভাবেই করে। কিন্তু আজকে তারা শাকিব খানকে নিয়ে করছে। কেন চলে গেছে? কারণ এই যে আমাদের কিছু সুশীল ইউটিউবার রয়েছে, তারা সবসময় একটা গ্রুপবাজি খেলেছে। তাদের জ্বালায়, তাদের যন্ত্রণায় তারা শাকিব খানকে নিয়ে ভিডিও করছে। এখন সেখানে গিয়েও শান্তি যে কোথায় পাচ্ছে সেটা খুব কষ্ট। তার মানে
ওখানে শাকিব খানকে নিয়ে ভিডিও করার পরও কম কথা শুনতে হচ্ছে না। আমিও বলেছি, আমি আমার নিজেরটাও ইনক্লুড করছি, আমিও বলেছি। বাট এখন আমি এই মুহূর্তে আমি একটা কথা দিচ্ছি, আমাকে এই স্বর্ণজয়তী দাদা বলছে যে আমি কলঙ্ক, তারপর আমার মতো ইউটিউবার নাকি হ্যানত্যান অনেক কিছু বলেছে, আমার ছবিও ইউজ করেছে, নামও ইউজ করেছে, তাই আমি তাকে নাম ধরেই বলছি। আর সে একদিন আমাকে ফেসবুকে মেসেজ করেছিল, আমি ফেসবুকে রিল করি, আমার ফেসবুকেও নাম সঞ্জু স্টেশন, যারা জানেন না চেনেন না যেতে পারেন। তো সেখানে রিল করি, সে আমাকে বলে যে এরকম খালি গায়ে রিল করো, তোমার লজ্জা শরম নেই, হ্যানত্যান অনেক জ্ঞান দিয়েছিল। তারপর আমি তাকে ভদ্রভাবে রিপ্লাই করি যে দেখো এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি ইউটিউবে ভিডিও করি দেখে কি আমি এটা এইখানে কাজ করতে পারবো না? এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি তো আর খারাপ কোনো জিনিস দেখাচ্ছি না, রিল করছি, সেটা আমার ভালো লাগে করি। সে বলছে যে তো জিদ্দার ইন্টারভিউ নিয়েছো, জিদ্দার পিআর টিম দেখলে তোমাকে কি বলবে, ছাপড়ি টাপড়ি হ্যানত্যান অনেক কিছু, যাই হোক সেগুলো তার সঙ্গে আমার তখনই আমি বলেছিলাম যে আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই, আমার যেটা মরছি, আমার যেটা ভালো লাগে সেটা আমি করি। আর আজকে সে আমাকে বলছে কলঙ্ক, কারণ এখন দেখছি আমিও শাকিব খানকে নিয়ে মোটামুটি ভিডিও করছি। ব্যাপারটা হলো দেখুন, এখানে হিংসে জ্বলন, যেরকম চিরঞ্জিত চক্রবর্তী সে কাজ না পেয়ে কাজের শোকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে উল্টাপাল্টা একের পর এক কমেন্ট করেই যাচ্ছে। একবার বলছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে সে কাজ করবে না, একবার বলছে দেবজিৎদের জন্য মিঠুন এখানে বাংলায় এখন কাজ পাচ্ছে, আরও কত কি বলছে। আবার বলছে সে এক সময় মানে চিরঞ্জিত এক সময়ে সবার থেকে উপরে ছিল, 1 নম্বর হিরো ছিল। তো এই যে স্বর্ণজয়তী, হিরোজয়তী না কি জয়তী, হিরেমতি না লালমতি, এই লালমতি এও কিন্তু শোকে ভুগছে যে অনেক দিন থেকে তো কাজ করছি, চ্যানেল তো চলছে না। তাই যাদের চলছে তাদের নিয়ে কিছু পোকটোক করি, তাদের রিপ্লাই পেলে। অ্যাকচুয়ালি সে আমাকে অনেক দিন থেকেই করছে, বাট আমি প্রয়োজন মনে করিনি রিপ্লাই করার, এবার করছি। কারণ দেখুন, আমি তারপরও তাকে পার্সোনাল অ্যাটাক করবো না, নোংরাভাবে বলবো না। সে যেভাবে কলঙ্ক বলে আমাকে দাগি করেছে, আসলে আমি কী এমন করেছি ইউটিউবে, বা কার পেটের ভাত নিয়ে গেছি, বা কার মান ইজ্জত কুল আমি খেয়ে নিয়েছি যে সে এরকম কলঙ্ক বলে দাগ দিল। যাই হোক, সেটা তার পার্সোনাল ব্যাপার। বাট আমি একটা কথাই বলবো, হিরোজ্যোতি, স্বর্ণজ্যোতি, হিরেমতি, লালমতিকে, ভাই জলে ফল হয় না, মানে কারো জিনিস দেখে জ্বলতে নেই, কাজ করো, একদিন না একদিন ঠিক হয়ে যাবে, ঠিক উঠে যাবে। অনেস্টলি রাখো, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারের দিয়ে আর এই ইউটিউবে এসে ছাউমায় করলে হবে না। এর নামে 4-5টা কিস্তি, ওর নামে 4-5টা কিস্তি, তার আজীবন যতগুলো ভিডিও দেখবেন তার বেশিরভাগ এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, আজকে অরিত্রদাকে নিয়ে, কালকে অমুককে নিয়ে, তমুককে নিয়ে। ভাই নিচে শুধরে যাও, তুমি মানুষকে কলঙ্ক বলো, তুমি কলঙ্ক। তোর মতো, সরি তোর বলবো না, যদিও আমার থেকে বয়সে ছোটই হবে মনে হয়, যাই হোক, যেহেতু জানি না, তুমি করেই সম্বোধন দিচ্ছি, তোমাকে বলছি ইয়েস, হিরোমতি, স্বর্ণজ্যোতি, লালমতি, সাদামতি, কাজ করো। লোকেরটা দেখে জলো কেন ভাই? হ্যাঁ, কেন জলো? আমি যদি আজকে আমার বাড়িতে বাজার লাগবে, তোমার কাছে যাব নাকি তুমি এসে দিয়ে যাবে? দিবে না তো। তো তোমার ঘরেও যদি বাজার না থাকে আমি দিতে যাব না। তো ব্যাপারটা হলো আমার কাজ আমি করব, আমি কিভাবে আমার ফ্যামিলি চালাবো, সংসার চালাবো, কিভাবে কি করব, সেটা পার্সোনাল আমার। তোমারটা তুমি করো না, তুমি ভাই ইউটিউব ভালো না লাগলে অন্য বিজনেস করো, অন্য না লাগলে অন্যটা করো, বা ইউটিউবেই সারা জীবন করো। তোমার পেছনে তো কাটি করতে যাইনি, কেন আসছো? তোমার সঙ্গে তো আমার এখনও পর্যন্ত মানে সরাসরি দেখাও হয় নাই, এতেই এত জ্বলন, দেখলে পরে তো পুরো হয়ে যাবে। যাই হোক, হিরোমতি, স্বর্ণজ্যোতি, লালমতি, সাদামতি, ভাই একটা কথা বলি, কি তুমি শাকিব খানকে নিলে 30,000 40,000 ভিউজ হয়, তারপর তুমি করো না নাকি কন্টিনিউ? সেটা তোমার পার্সোনাল ব্যাপার, তোমাকে কে বারণ করছে করতে, কে বারণ করেনি, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। আরও একটা কথা বলি, সে বলছে আমি নাকি রিভিউয়ার বলে দাবি করি। চলো আজকে থেকে তোমার সামনে, ইউটিউবের সামনে আমি এই কথাটা বলেই দিলাম, আমি কোনো রিভিউয়ার না, আমি কোনো মুভি রিভিউয়ার না। কান খুলে শুনে রাখো, আমি কোনো মুভি রিভিউয়ার না। আমি আমার ভালো লাগে ইউটিউবে ভিডিও করি, কখনো সিনেমা সম্পর্কিত কোনো আপডেট, কোনো কোনো টিসে, সিনেমা ইচ্ছে হলে দেখি, ইচ্ছে হলে দেখি না। আমাকে কেউ টাকা দিয়ে যায় না সিনেমা দেখার জন্য। আমার ভালো লাগলে কথা বলবো, ভালো লাগলে বলবো না, আর কাউকে ছোট করে কথা বলবো না, কোনো স্টারকেই ছোট করে কথা বলবো না। তাতে তুমি কি ছিঁড়তে পারো
সেরকম। যাই হোক, সবার শেষে এটাই বলবো, ভালো থাকবেন সবাই, ইউটিউবে কাজ করুন। আমি আগেও বলেছি, এখনও বলেছি, ইউটিউব আমি একদম প্রফেশনালভাবে এখনও আসিনি, জাস্ট ভালো লাগে বলে করি। আর তাতেও যদি কারো জ্বলন, মানে আজকে যদি আমি দিনে 10টা করে ভিডিও করতাম, তাহলে তো এরা মনে হয় জ্বলনের একটা ফসল তৈরি করে ফেলতো। যাই হোক, রিপ্লাইটা করা দিতে ইচ্ছে করছিল, দেইনি। তার কারণ হলো, প্রথমবার রিপ্লাই করছি একে, আশা করি যেন দ্বিতীয়বার করা না লাগে। আর যদি দ্বিতীয়বার করা লাগে, তাহলে সত্যি লঙ্কা বাটা আর ধনিয়া পাতা একসঙ্গে মিক্সচারে মিক্স করে, টাটা।